ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وأسوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله মদিনার বুকে মসজিদে নববীতে যেখানে নবীজি রওজা ইয়াতহার মদিনার বুকে মসজিদে নববীতে যেখানে নবীজি রওজা ইয়াতহার প্রভুর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনম্র চিত্তে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল আযহার পরে আজকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। সবাই আন্তরিকতার সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় দ্বীনী ভাইয়েরা, সূরা ইয়াসিনের ৭৭ থেকে ৭৯ নং আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা গত ৩টি জুমায় আলোচনা করেছি। এর প্রথম জুমার আলোচনা ছিল বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে। এর পরের জুমার আলোচনা ছিল আমাদের সৃষ্টির পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিস্ময়কর কুদরত কাজ করছে সেই ব্যাপারে। তৃতীয় জুমা আলোচনা ছিল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সীমাহীন কুদরত আমাদের পেছনে আল্লাহ তাআলা আমাদেরকে বিস্ময়করভাবে সৃষ্টি করেছেন। এর দাবি ছিল আমাদের পরকাল বিশ্বাসকে আমরা মজবুত করব এবং আমাদের জীবনে আমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলবার নীতি অবলম্বন করব। তা না করে এক শ্রেণীর লোকেরা পরকালকে অস্বীকার করে বসল এবং তারা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই শ্রেণীর লোকদের বক্তব্য ছিল আমরা যখন মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের হাড়গোড়গুলো যখন পচে গলে যাবে, এরপরেও আমরা আবার নতুন করে সৃজিত হব, এটাও কি সম্ভব? যদি তা হয় তা বহু দূরের ব্যাপার। আসলে এই দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নাই। আমরা জীবন লাভ করি এবং মরে যাই, এটা মূলত কালের চক্র, এটা কালের খেলা। এইভাবেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা বক্তব্য দিয়ে থাকে। এটা ছিল তৃতীয় জুমার আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব বক্তব্যের জবাবে বলেছিলেন, নবী আপনি বলুন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ। নবী আপনি বলুন, পচে গলে যাওয়া হাড়গুলোকে জিন্দা করবেন সেই আল্লাহ, যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন। আরো বলুন, তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা হয়ে যাও বা তার থেকেও শক্ত কোনো জিনিস যা তোমাদের অন্তর মনে করে, এমন কিছু হয়ে যাও, তবু আল্লাহ তাআলা তোমাদেরকে একটি মাত্র হুকুমের মাধ্যমে জিন্দা করবেন। সম্মানিত হাজরিন, আমাদের সৃষ্টির মধ্যে আমরা ভ্রূণ তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা কোরআন থেকে জেনেছিলাম আমরা 7টা স্তরে আমাদের সৃষ্টির পূর্ণতা পেয়েছি। মায়ের গর্ভের ভিতরে এক এক করে আল্লাহ তাআলা 7টা স্তরে আমাদেরকে সবথেকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির পূর্ণতা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এই 7টি স্তরের ধারাবাহিক বর্ণনা যেখান থেকে করেছিলাম সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুনের 12 নং আয়াত থেকে নিয়ে 14 নং আয়াত পর্যন্ত। আজকের আলোচনা এর পরের অংশ। তাহলে আদম সৃষ্টি আমাদের সৃষ্টি এবং দ্বীন অস্বীকারীদের বক্তব্য। আমাদের 3 স্তর বিশিষ্ট
নিরাপত্তা বেষ্টনী সম্পূর্ণ মায়ের গর্ভের ভিতরে আল্লাহর ভাষায় যাকে ত্রিবিধ অন্ধকার বলা হয়েছে, সেখানের সৃষ্টির পর সে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে আবার কবর থেকে জাগ্রত করতে পারবেন কিনা এই ব্যাপারে আমরা কি কোনো সন্দেহ পোষণ করি? সন্দেহ পোষণ যারা করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের ইবরাতের জন্য আল্লাহ তাআলা বলছেন, যেখান থেকে আজকের আলোচনা, তাওয়াক্কাফ লাইসাল আমরু আখিরান, হ্যাঁ বনি আদম থেমে যাও, আমি সৃষ্টি করলাম, এটাই শেষ না, আমি তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করছি, দুনিয়ায় তোমাদের বলতে কিছুই নেই, যা কিছু তোমাদের বলে দাবি করছো এর সবটুকু আমি আল্লাহর দান। সুবহানাল্লাহ বলুন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সব কিছুকে আমার রহমত পরিবেষ্টন করে রেখেছে। তুমি চোখ দিয়ে দেখছো, এটা আমি আল্লাহ চাচ্ছি বলেই তুমি দেখতে পাচ্ছ। তোমার হাতগুলি সচল, এটা এই জন্য নয় যে এগুলো তোমার হাত আর তোমার ইচ্ছায় এটা সচল আছে, না, তুমি ব্যবহার করছো ঠিক, তবে আমি চাচ্ছি বলেই এটি সচল। তোমার পা চলমান, এটা তোমার কোনো শক্তির বিষয় নয়, আমি আল্লাহ এগুলোকে চলমান রেখেছি বলেই এটা চলছে। কিন্তু বান্দা, এটা শেষ না, এরপরে কি শোনো, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, বান্দারে নিশ্চিতভাবে এরপরে আমি তোমাদেরকে বলছি শোনো, এরপরে তোমরা সবাই অবশ্যই মৃত্যুবরণ করবে। ওরা বলেছিল মৃত্যুর পরে আবার জিন্দা হওয়া অসম্ভব, আল্লাহ তাআলা এখান থেকে শুরু করেছেন এরপর, অর্থাৎ এই পৃথিবীতে যে সময়কালটা তোমাকে দিয়েছি, যেই সময়কালে তোমার অহংকার প্রকাশের যা কিছু তুমি চারপাশে দেখতে পাচ্ছ, যেগুলোকে তুমি নিজের মনে করে অহংকার করছো, এর সবটুকু আমি আল্লাহর দান। এর দাবি ছিল তুমি আমার গোলামি করবে, সেটা না করে তুমি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ। শোনো বান্দা, তোমাকে যে ক্ষমতা বা আমার নিয়ামত রাজি দিয়ে পরিবেষ্টন করে রেখেছি, এটা কিন্তু তোমার সাথে স্থায়ী কোনো বিষয় না। এরপরে আছে তোমার মরণ। কি আছে? এরপরেই তোমার মরণ আছে। মৃত্যু হয়ে গেল, তাওয়াক্কাফ লাইসাল আমরু আখিরান, থেমে যাও, মরণ তোমার শেষ না, মৃত্যুটাই শেষ না। কি? সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অবশ্যই তোমরা কিয়ামতের দিবসে সবাই কবর থেকে জাগ্রত হয়ে উঠবে। তুমি চাইলেও উঠবে আর না চাইলেও উঠবে। তাওয়াক্কাফ লাইসাল আমরু আখিরান, থেমে যাও, এখানেই শেষ না। মৃত্যু হলো, কবর থেকে জাগ্রত হয়ে উঠলাম, এটাই শেষ না। যে দুটি আয়াত এখন পড়লাম, এর একটি হচ্ছে সূরাতুল মুমিনুনের 15 নং আয়াত, আর দ্বিতীয়টা হচ্ছে সূরাতুল মুমিনুনের 16 নং আয়াত। থেমে যাও, এটাই শেষ না। সূরাতুল আম্বিয়া 47 নং আয়াত, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। বান্দারে, তোমাকে কবর থেকে আবার পুনরুত্থান ঘটালাম, এটা শেষ না। শোনো, ونضع الموازين القسط ليوم القيامة
খুব মনোযোগ দিয়ে শুনুন। মৃত্যু হলো, কবর থেকে জাগ্রত করলাম, এটা শেষ না। আমি কিয়ামতের দিন ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করব। কবর থেকে জাগ্রত হয়েছ, শেষ না। আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করব, ন্যায়ের দাঁড়িপাল্লা। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি যাররা পরিমাণ কোনো জুলুম করা হবে না। খুবই মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝুন। কিয়ামতের ময়দানে ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করা হবে, যেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। এর পরের অংশ, وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا। তোমার জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি, যেখানে দাঁড়িয়ে তুমি বলছো পরকাল বলতে তো কিছু নেই, যদি থাকেও হাইহাত হাইহাত লিমা তুআদুন, এটা বহু দূরের ব্যাপার। বান্দা, তোমার এই জীবনের সরিষার দানা পরিমাণ, ভালো কিংবা মন্দ কাজ, কিসের দানা পরিমাণ? ভালো করে বুঝুন, কতটুকু পরিমাণ? সরিষার দানা পরিমাণ। অর্থাৎ একেবারেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো কাজ, হোক তা নেক অথবা গুনাহ, ভালো অথবা মন্দ, আতাইনা বিহা, আমি আল্লাহ সেটারে উপস্থিত করব। কিয়ামতের ময়দানে আপনার আমার এই পৃথিবীর জীবনের প্রতিটি কর্ম, তা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে যদি তা সরিষার দানা পরিমাণও হয়, তাহলে আল্লাহ তাআলা সেটাকে উপস্থিত করবেন। এই জন্যই সূরা লোকমানে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে একটি উপদেশ দিয়েছিলেন, যা একজন বিবেকবান মানুষের অন্তরকে কাঁপিয়ে দেওয়ার মতো। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হ্যাঁ প্রিয় ছেলে, তোমার কোনো আমল যদি সরিষার দানা পরিমাণ হয়, আর সেটি যদি কোনো পাথর খণ্ডের ভেতরে থাকে, কিংবা বিশাল সাতবক আকাশে কোনো এক জায়গায় লুকানো থাকে, আও ফিল আরদি, অথবা জমিনের সাতবক জমিনের কোনো জায়গায় এটি লুকানো থাকে, পরিমাণ কতটুকু? পরিমাণ বলুন আবার, পরিমাণ যদি থাকে পাথরের ভেতরে। কার বক্তব্য? সূরা লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইবরাত গ্রহণ করুন। আমাদের উচিত আমাদের সন্তানকে কোরআনের এই আয়াত দিয়ে এই কথা বলা। এরপরে যদি সে না মানে, এটা তার ব্যাপার, কিন্তু আমাদের উচিত এই সবকটাকে দেয়া। ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে শোনো, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি তোমার জিন্দেগীর কোনো আমল, তা ভালো অথবা মন্দ, সরিষার দানার পরিমাণ হয়, ফাতাকুন ফি সাখরা, অথবা সেই আমল যদি কঠিন পাথরের ভেতরেও থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা সাত আকাশের কোনো জায়গায় যদি লুকানো থাকে, আও ফিল আরদি, অথবা জমিনের কোনো জায়গায় থাকে, হোক তা সাত তবক জমিনের যে কোনো জায়গায়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার সেই সরিষার দানা পরিমাণ আমলটারেও আল্লাহ উপস্থিত করবেন। সরিষার দানা পরিমাণ। কোন মুমিন যখন এটা শুনবে আর বিশ্বাস করবে, বলুন
কেমন করে সেই মুমিন অন্য কোনো মানুষের হক নষ্ট করতে পারে? কেমন করে সেই মুমিন জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে পারে? কিন্তু এরপরেও যখন করে তখন বুঝতে হবে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, তাদের কলবের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন ইবা গোপন থাকবে? আকাশ এবং জমিনের কোন জিনিসই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন নাই। আছে? দেখেন না এরকম কোন জায়গা আছে কি? প্রিয় ভাই সব, মরণ হলো, জাগ্রত হয়ে উঠলাম, শেষ না। দাড়িপাল্লা স্থাপন করা হলো, যেখানে আমার জিন্দেগি 60, 70, 80 বছরের জীবনের এক চুল পরিমাণ, একটা বালুকণা পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণ কোন কর্ম আল্লাহর আদালতে উপস্থিত হবে না, এইরকম কোন চিন্তার সুযোগ নেই। বিষয়টা কতটা চিন্তার ভয়ঙ্কর যে একটা সরিষার দানা পরিমাণও আমার জিন্দেগি থেকে বাদ যাবে না আল্লাহর আদালতে উঠতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আমাদের জন্য ইবরাতের জন্য আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। মুখস্থ আছে? আর পড়েন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال ذرة এক জাররা পরিমাণ যে লোক নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেটার প্রতিদান কিয়ামতের দিন দেবেন। আর এক জাররা পরিমাণ বদ আমল যে করেছে সেটারও মুখোমুখি বান্দাকে হতে হবে। কতটুকু পরিমাণ? এক জাররা পরিমাণ। তাওয়াক্কাফ লাইসাল আমরু আখিরান, বান্দা থেমে যা, এটাই শেষ না। আমি তো ইনসাফের দাড়িপাল্লা উপস্থিত করব, কিন্তু তুই এবার দেখ আমার কিছু বাণী শোন, এরপরে তোর বিচারের জন্য আমি কয়টা সাক্ষী উপস্থিত করব। শোন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, সূরা ইনফিতার আয়াত নাম্বার 10। নিশ্চিতভাবে তোমাদের উপরে আমার গোয়েন্দা বিভাগের সদস্য নিযুক্ত করা আছে। সূরা ইনফিতার আয়াত 10। সূরা যুখরুফ আয়াত নাম্বার 80। أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون। তারা কি মনে করেছে তারা যে গোপন, তাদের যে গোপন বিষয়গুলি আছে এবং গোপন মিটিং আছে, আমি আল্লাহকে অসন্তুষ্ট করে, নারাজ করে এমন প্রত্যেকটি গোপন বিষয় আর গোপন মিটিং, এইগুলো ব্যাপারে ওরা কি মনে করেছে আন্না লা নাসমা, আমি আল্লাহ শুনি না? এইটা কি মনে করেছে যে আমি আল্লাহ তাআলা ওদের এই গোপন বিষয়গুলি, গোপন আলোচনাগুলি আমি আল্লাহ তাআলা শুনি না? কে প্রশ্ন করেছেন? বলেন সবাই। মুমিন ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে আবার জবাব দিলেন, দেখুন, বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। এই বান্দা, আমি শুধু শুনি তাই না, শুধু দেখি তাই না, ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার গোয়েন্দা বিভাগের সদস্যরা তোমার সঙ্গে থেকে ইয়াকতুবুন, তোমার কর্মকে রেকর্ড করছে।
তুমি যা করছো সেটা নথিভুক্ত করছে। এবং তোমার রেকর্ডটা কত সাংঘাতিক দেখো, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। সূরা কফ আয়াত 17 এবং 18। বান্দারে, তোর ডান দিক থেকে আর বাম দিক থেকে তুমি যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, হোক তা রাতের অন্ধকারে কিংবা দিবসের আলোতে, তুমি মাটির উপরে থাকো আর মাটির নিচে চলে যাও, স্থল ভাগে থাকো অথবা জল ভাগে থাকো, শূন্যে থাকো, প্রত্যেকটা মুহূর্তে তোমার পেছনে আমার গোয়েন্দা বিভাগের 2 জন সদস্য নিযুক্ত করা আছে, যারা তোমার জবান থেকে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার এই জিহ্বাটা যা উচ্চারণ করবে তা ভালো কিংবা মন্দ সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাবে। তুমি 80 বছরে বেপরোয়া কথা বলছো, যা মনে চাই তাই বলছো, কিন্তু তোমার মনে রাখা উচিত তোমার জিহ্বা 80 বছরে যতটা শব্দ উচ্চারণ করেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এর প্রত্যেকটি শব্দ আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেছে, প্রতিটি শব্দ। আমার ভাইরা, সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম। ও বান্দারে, শুনে রাখ, আমি অবশ্যই মৃতদেরকে জিন্দা করব। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, আর মানুষ যা প্রেরণ করেছে, অর্থাৎ যা কিছু পৃথিবীতে বসে আমল করেছে, সেটাও আমি আল্লাহ লিখে রাখছি। ওয়া আসারাহুম, আর তার কর্মের যে প্রভাব এই পৃথিবী থেকে তার চলে যাওয়ার পরে থাকবে, সেটাও আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করছি। বুঝে আসে নাই? একটা লোক নামাজি, সে নামাজ আদায় করেছে, নামাজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হলো। আবার সে মসজিদ নির্মাণ করেছে, এই মসজিদ নির্মাণ করার পরে সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু মসজিদ আছে। এই মসজিদের প্রভাব যতদিন থাকবে পৃথিবীতে, ততদিন তার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকবেন। বুঝে আসে নাই? অর্থাৎ আমার আমল এবং আমার আমল দ্বারা তৈরি প্রভাব ঠিক একইভাবে নেকের বেলায় যেমন সত্য, গুনাহের বেলায়ও একইভাবে সত্য। বুঝে আসে নাই? আমি নেক কাজ করলাম এবং নেকের যে প্রভাব তৈরি হলো পৃথিবীতে, আমি চলে যাওয়ার পরেও যতদিন এই প্রভাব থাকবে, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আমার আমল নামায়ের সব দিতে থাকবেন। এই জন্য মানুষ যখন মরে যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সাদাকায়ে জারিয়া এবং এমন ইলম যা মানুষকে উপকার করে এবং নেক সন্তান, অর্থাৎ আমার আমল দ্বারা তৈরি হওয়া এমন কিছু কাজ যা আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও চলমান থাকবে, ওই আমলের কারণে, অর্থাৎ ওই প্রভাব থেকে তৈরি হওয়া নেক আমলের একটি অংশ আমার আমল নামায় যেতে থাকবে। প্রিয় ভাই সাহেব, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের বিচারকে ইনসাফপূর্ণ করতে, 100% ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা আমাদের পক্ষে অথবা বিপক্ষে মোট 5টা সাক্ষী দাঁড় করাবেন। কয়টা? কয়টা? আগের কথাগুলি আপনার সব মনে নাও থাকতে পারে, এখন যে 5টা কথা বলছি, এই 5টি কথা মনে রাখলে আজকের জুমায় আপনার এই কথাগুলি শোনাটা সার্থক হবে। এখন যা বলবো, এক পর্যন্ত যা বলেছেন সারমর্ম হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে যখন জাগ্রত করবেন, এই পর্যন্ত শেষ না। আমাদের জিন্দেগির একটা সরিষার দানা পরিমাণ ভালো বা মন্দ আমল থাকলে সেটা আল্লাহ কি করবেন? উপস্থিত করবেন।
তো আমাদের এই যে বিচার কার্যটা আল্লাহ সম্পন্ন করবেন, এর জন্য 5টা সাক্ষী আল্লাহ তাআলা উপস্থিত করবেন আমার আপনার পক্ষে অথবা। 1 নম্বর সাক্ষী হলো, যেই জমিনের উপরে আমরা অপরাধ করে চলছি কিংবা নেক আমল 70, 80, 100 বছর যেই জমিনের উপরে হেঁটে আমি অহংকার করছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে গাফিল হয়ে আছি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই জমিন আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য পেশ করবে। ঘুমিয়েছেন? কিয়ামতের ময়দানে এই জমিন সাক্ষী দেবে আল্লাহর কাছে। সূরা জিলজাল আয়াত নাম্বার 4, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এখন যে জমিনটার উপরে আমরা 100 তলা বিল্ডিং বানাচ্ছি, পুকুর খনন করছি, খাল কাটছি, নানানভাবে এটার বুকের উপরে আঘাত করছি, বিচরণ করছি, গাড়ি চালাচ্ছি, ট্রেন চালাচ্ছি, যা ইচ্ছে তাই করছি, কিন্তু এটি শান্ত স্বাভাবিক আমার বসবাসের উপযোগী করে রেখেছেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটার একটা ঝাঁকুনি মারবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড ভাবে এই শান্ত জমিনটাকে আল্লাহ ঝাঁকুনি মারবেন। ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের মধ্যে যা আছে সব জমিন উদ্গীরণ করে ফেলে দিবে। এই পেটের মধ্যে যত খনিজ সম্পদ আছে মানুষকে আল্লাহ যতটা ব্যবহার করার সুযোগ দেবেন করবে। এটা ছাড়াও এই জমিনের মধ্যে যত কিছু আল্লাহ লুকিয়ে রেখেছেন এর সবটা মানুষ যেমন বমি করে এইরকম জমিন সব ভিতর থেকে বের করে ফেলে দিবে। আমার ভাইরা, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে জমিনটার কি হইল? মুমিন ভাইরা, কিয়ামত কায়েম হয়ে গেল। এবার জমিন আল্লাহর কাছে তার বুকের উপরে যা সংঘটিত হয়েছে এর সব বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আল্লাহর কাছে বলবে তার সমস্ত সংবাদ, কে কোথায় কার সাথে কি করেছে, কখন করেছে, কেন করেছে, হাজার নয় কোটি নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে মানুষটি আসবে এই মানুষ পর্যন্ত যা কিছু, যত মানুষ পৃথিবীতে আসছে, যা কিছু সংঘটিত হয়েছে এর সবটা জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে। 1, 2 নম্বর, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক, একটু আগেই বললাম ডানে এবং বামে ভালো এবং মন্দ লেখক দুজন ফেরেশতা, পাপ এবং পুণ্য যারা লেখে এই দুজন ফেরেশতা আল্লাহর কাছে সাক্ষী পেশ করবে। 2 নম্বর কি করবে? ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ, কবর থেকে যখন জাগ্রত হয়ে উঠবে মানুষ, প্রতিটি মানুষের সঙ্গে 2 জন ফেরেশতা থাকবে। কয়জন বলেন? কয়জন? 2 জন ফেরেশতা থাকবে। একজন হলো সাইক, পরিচালক, যাকে পথ দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের দিকে নিয়ে যাবে হাঁকিয়ে। আর একজন হলো তার 80 বছর 70 বছরের জীবনে যা সংঘটিত হয়েছে, আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন যে ওর মুখ দিয়ে একটা শব্দ বের হলেও সেটা লিখবে। এইভাবে 80 বছর পর্যন্ত যে রেকর্ড তৈরি করা হয়েছে এই রেকর্ড ফাইল, এইটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। একজন পথ দেখায় নিয়ে যাবে, আর একজন ফাইল নিয়ে আল্লাহর দরবারে যাবে। বুঝে আসে নাই? কয়জন ফেরেশতা? একজন পথ দেখাবে, আর একজন তার রেকর্ড ফাইল, এই রেকর্ড ফাইল নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে।
আমার ভাইরা, সেখানে গিয়ে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবে, ক্বালা কারিনুহু হাযা মা লাদাইয়া আতীদ। ওয়া ক্বালা কারিনুহু হাযা মা লাদাইয়া আতীদ। ফেরেশতারা হাজির হয়ে যাবে। তখন ফেরেশতা আল্লাহর দরবারে বলবে, এই নিন আল্লাহ, আপনি যে আমারে দায়িত্ব দিয়েছিলেন 80 বছর 70 বছরের তার জিন্দেগির সমস্ত কর্মকাণ্ডের ফাইল তৈরি করতে, হাদা মা লাদাইয়া আতীদ, এই নেন আল্লাহ, এই হলো তার 80 বছরের জিন্দেগির ফাইল। আমার ভাইয়েরা, কয় নাম্বার বললাম? হ্যাঁ, 1 নাম্বার হলো জমিন সাক্ষ্য দেবে, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 13 এবং 14। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটি মানুষের এই ঘাড়ে তার আমলনামা লটকে রেখেছি। শুনুন ভালো করে, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি প্রত্যেকটি মানুষের আমলনামাকে তার এই ঘাড়ে লটকে রেখেছি, ঝুলিয়ে রেখেছি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন এটা একটা খোলা কিতাব আকারে বান্দার সামনে পেশ করা হবে, বান্দা এটা লাভ করবে খোলা কিতাব। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই রেকর্ড ফাইল লক্ষ্য করে বান্দাকে বলবেন, ইকরা কিতাবাক, এই বনি আদম, এই তোর আমলনামা তুই পড়, তোর কিতাব তুই পাঠ কর। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। বান্দাকে 3 নম্বরে বলা হবে, তুমি তোমার কিতাব পাঠ করো, অর্থাৎ আমলনামা পাঠ করো। আমার ভাইরা, বান্দা আমলনামা পাঠ করে আশ্চর্য হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগির এমন সব তথ্য দেখতে পাবে, ছোট থেকে ছোট। ওই যে সরিষার দানা পরিমাণ মনে আছে? হ্যাঁ, বান্দার জিন্দেগির এমন কোনো কাজ নাই যা এই আমলনামায় উঠানো হয় নাই। তখন চিৎকার করে উঠবে বান্দা, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমলনামা পেশ করা হবে, কিন্তু যারা মুজরিম, অপরাধী, গুনাহগার, পাপী, বিদ্রোহী, নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে শুধু লঙ্ঘন করেছে, ওরা আমলনামার ভেতরে তার জিন্দেগির সমস্ত রেকর্ডগুলি দেখে ভয় পেয়ে যাবে, চিৎকার করে বলে উঠবে, মা লিহাদাল কিতাব, এইটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এর ভিতরে ছোট থেকে ছোট আর বড় থেকে বড়, ওই যে সরিষা দানার পরিমাণ বলেছি, ওর চাইতেও যদি কিছু ছোট থাকে সেটা আর বড় থেকে বড়, পাহাড়ের চাইতেও যদি বড় কিছু থাকে তাও আমলনামার ভেতরে আছে। এটা দেখে ভয়ে ভয়ে সে কেঁপে উঠবে আর বলবে, এটা কেমন আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যা আমল করেছে, হোক তা ভালো অথবা মন্দ, এটা তারা উপস্থিত পেয়ে যাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি কোনো জুলুম করবেন না। সুবহানাল্লাহ বলেন। কি করবেন না বলেন? কি করবেন না? ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার প্রভু বান্দাদের প্রতি জালিম নন, তবে হ্যাঁ, জুলুম যেমন তিনি করবেন না, একইভাবে
বান্দার সরিষা দানা পরিমাণ, তার কাজ ভালো বা মন্দ বান্দাকে তার মুখোমুখি তিনি করবেনই, কারণ তিনি ইনসাফকারী। তিনি কি ইনসাফকারী। এই জন্য একজন কারো প্রতি জুলুম করলো, সে পার পেয়ে যাবে মোটেই না, তাহলে তিনি আল্লাহ তাআলা ইনসাফকারী থাকবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে কিয়ামতের ময়দানে সাময়িক সময়ের জন্য নিজ থেকে কথা বলার সুযোগ দিবে। আমলনামায় এইগুলো দেখার পরে চিৎকার করে বলে উঠবে, এটা কেমন বই। এরপরে বনি আদমের একটা অংশ কিয়ামতের ময়দানেও মিথ্যে বলবে। শুনছেন কথাটা? শুনছেন সবাই? কিয়ামতের ময়দানেও একদল লোকেরা মিথ্যে বলবে। বিশ্বাস হয়? সবই তো দেখলো, কবর দেখলো, কবর দেখবে, ফেরেশতা দেখবে, আযাব দেখবে, শাস্তি দেখবে, এরপরে আবার মিথ্যে বলবে কেন? হ্যাঁ ও মুমিন ভাইয়েরা, যেই মানুষগুলি জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে করতে, মিথ্যে বলতে বলতে, শয়তানের রাস্তায় চলতে চলতে জীবনের সবটুকুকে নষ্ট করে ফেলেছে, তওবার সুযোগ পায় নাই, নেক আমল ধরে নাই, এই হালতেই মরে গেছে, ওগুলোর দুর্ভাগ্য এমনভাবে চেপে বসবে, ও কিয়ামতের ময়দানেও আল্লাহ যখন সাময়িক সুযোগ দেবেন তখন ও ভাববে, দেখি মিথ্যে বলে পার পাওয়া যায় কিনা। ওয়াল ইয়াযু বিল্লাহ। এতটা জঘন্য এরা। তো আল্লাহ তাআলা এক ইনসাফপূর্ণ বিচার করার জন্য আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার সুযোগ দেবেন। এর আগে আল্লাহ তাআলা বান্দাকে যখন বলবেন এগুলো ঠিক, তখন ওই এক শ্রেণীর লোকেরা বলবে, আল্লাহ গো, আমি তো এই কাজ করি নাই। শুনতেছেন? আমি তো এটা করি নাই, এটা আপনার ফেরেশতারা বাড়ায় লিখছে। নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতারা কি করছে? বাড়িয়ে লিখেছে। না না না, আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা রাখছি, আমি তো নেক আমল করছি, লেখে নাই তো। আর যা ভুল করছি সব লিখছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার জবান বন্ধ করবেন। কি বন্ধ করবেন? সূরা ইয়াসিন 65 নং আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আমি আজ মুখ বন্ধ করে দেব। এই শ্রেণীর লোকদের মুখ বন্ধ হয়ে গেল। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। খবরদার মুমিন ভাইয়েরা, হাত যখন পাপ করবে তখন সঙ্গে সঙ্গে ভাবুন, আপনার এই হাত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। 80 বছরের জীবনে সে কোথায় কি এই হাত দিয়ে করেছে? হাতের সাক্ষী শেষ হয়ে গেলে আল্লাহ পাকে হুকুম করবেন, পা এবার তুমি বলো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সারা জীবন ধরে যা করেছে সেই ব্যাপারে সাক্ষ্য পেশ করবে। হাত পা হয়ে গেল। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, এবার কান বলবে। সারা জীবন ধরে সে কি শুনেছে, ভালো না মন্দ, এটা আল্লাহর কাছে বলবে। তুমি আযান শুনেছ না, তুমি গান শুনেছ, কোরআন শুনেছ না, তুমি দ্বীনের কথা শুনেছ না, তুমি গিয়ে নর্তকীদের গানের আওয়াজ শুনেছ, নোংরা কথা শুনেছ, গুনাহের শব্দ শুনেছ। সামউহুম, এই কান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে। ওয়া আবসারুহুম, এরপরে চোখ আল্লাহর দরবারে কথা বলবে। এই চোখ দিয়ে 80 বছরের জীবনে কি দেখেছি। সর্বশেষ ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, মানুষের এই চামড়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে। হাত, পা, চোখ, কান এবং চামড়া, এইগুলো আল্লাহর দরবারে কথা বলবে। সাক্ষ্য শেষ হয়ে গেলে আল্লাহ জবানটা খুলে দিবেন।
তখন মানুষগুলি, এই পাপীরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়ারে লক্ষ্য করে বলবে, এই চামড়া, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? দুনিয়ায় হারাম খেয়েছিলাম তোমারে সতেজ রাখার জন্য, হারাম পয়সার এসির মধ্যে ছিলাম তোমারে ভালো রাখার জন্য। লিমা শাহিদতুম আলাইনা, আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? আল্লাহ আবার জবানটা বন্ধ করে দিয়া চামড়ার জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة, চামড়া বলবে, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ যিনি প্রত্যেকটি জিনিসকে কথা বলার শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, আর তোদেরকে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছিলেন। তার মানে এই জাকি, আমি চামড়া, হাত পা, চোখ, কান, তুমি জাকির নামক রূহের কাছে আল্লাহ তাআলা আমাদেরকে বাহন বানাইয়া তোমার অনুগত করে রেখেছিলেন। সেদিন আমরা তোমার অনুগত ছিলাম, তুমি যা করেছ হুকুম ছিল চুপচাপ আমি তোমার হুকুম পালন করেছি। কিন্তু আজ আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছিলেন, তোমার এই বোধ ছিল না যে আমি চোখ আমার প্রভুর গোয়েন্দা বিভাগের সদস্য ছিলাম। তুমি দুনিয়ার সিসি ক্যামেরাকে ভয় পেয়েছ, কিন্তু তোমার দেহে লাগানো সিসি ক্যামেরার ব্যাপারে তুমি বেপরোয়া ছিলে। আমি হাত, তুমি অপরাধ করেছ, কিন্তু এই হাত যে আমি তোমার কর্মের সাক্ষী হিসাবে ছিলাম এই খবর তোমার ছিল না। আমি পা, তোমার কর্মের সাক্ষী ছিলাম, তুমি অবৈধ স্বাদ নিয়েছ, অথচ আমি চামড়া তোর কর্মের সাক্ষ্য হিসাবে ছিলাম। কে লাগিয়েছেন বলেন? কে? 5 নম্বর, শাহাদাতুল্লাহ, সবচেয়ে বড় সাক্ষী কে? আলম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ولا 5 إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم. সূরাতুল মুজাদালা আয়াত নাম্বার 7। সূরাতুল মুজাদালা আয়াত নাম্বার 7। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, লক্ষ্য করো নাই? তুমি কি লক্ষ্য করো নাই? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনে যা আছে সব জানেন। সুবহানাল্লাহ বলেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, কোন 3 জনের গোপন বৈঠক হয় না, ইল্লা হুয়া রাবিউহুম, যেখানে 4 নাম্বার জন আল্লাহ থাকেন না। বুঝেন নাই? যদি 3 জন থাকো সেখানে আরেকজন আছেন, তিনি কে? কোন গোপন বৈঠক তা জমিনের উপরে অথবা নিচে, রাতের অন্ধকারে কিংবা দিবসের আলোতে, কান খুলে শুনুন, ঘরের ভিতরে হোক, ঘরের বাইরে হোক, জঙ্গলের ভিতরে হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে যদি 3 জন থাকো সেখানে আরেকজন আছেন, তিনি কে? ওয়ালা 5 ওয়ালা ما يكون من نجوى 3 إلا هو رابعهم ولا 5 إلا هو سادسهم, যদি 5 জন হও সেখানে আরেকজন ধরবে, তিনি কে? ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু, তার থেকে কম হোক কিংবা বেশি, 1 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, 5000 হোক, যাই হোক না কেন, কম অথবা বেশি, সেখানে আরেকজন আছেন, তিনি কে? আইনামা কানু, তোমরা যেখানেই থাকো, মানুষ যেখানেই থাকো, সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাকে আমাকে অবহিত করবেন। কয়টা সাক্ষী হলো? 1 নম্বর জমিন, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর আমল নামা,
4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 5 নাম্বার। আবার বলছি, 1 নাম্বার জমিন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার খোদ আল্লাহ রাব্বুল আলামিন। বক্তব্য শেষ। শুধুই তো কোরআনের আয়াত শোনালাম, এরপরেও যদি বদ্ধ হৃদয়ের দরজাটা না খুলে, তাহলে এমন আর কোনো শক্তি নাই যেটা দিয়ে খোলা যায়। কে বলেছেন? জোরে বলুন, কে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। ওরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি ওদের কলবগুলি তালাবদ্ধ হয়ে আছে? কে বলেছেন? ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের মধ্যে আমাদেরকে বলেছেন, অতঃপর যে বিদ্রোহ করবে, আল্লাহর হুকুম পালন করবে না, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, 2টা, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করবে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তার মনে রাখা উচিত, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামী হলো ওর ঠিকানা। কে বলেছেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে আপন প্রভুর সামনে দাঁড়াবার ব্যাপারে ভয় করেছে, যে লোক নিজের প্রভুর সামনে দাঁড়াবার ব্যাপারে ভয় করেছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজেকে প্রবৃত্তি থেকে রক্ষা করেছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে প্রবৃত্তি, কামনা, বাসনা, দাবি, ইচ্ছা থেকে নিবৃত্ত রেখেছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। তার ঠিকানা কি? জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালীন জিন্দেগীর আদালতে দাঁড়াবার ব্যাপারে ভীত হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে গোপন এবং প্রকাশ্যে ভয় করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।